নমস্কার বন্ধুরা, আমরা আজকে চলেছি ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি। ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি প্রায় 300 কিলোমিটার রাস্তা। আর আজকে রবিবার 15ই আগস্ট, তো স্বাধীনতা দিবসে আমরা যাচ্ছি এখানে ঘুরবার জন্যে। 4 দিন ওখানে ঘুরবো, 3 রাত 4 দিন। আর এখন আমরা বেরিয়েছি, এখন প্রায় 10টা বাজে, 11টা বাজে। আমাদের বেশ দেরি হয়ে গেছে কিছু কারণে বেরোতে। তো এখান থেকে আনুমানিক লাগবে 6 ঘন্টা। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই রাস্তা, ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরির যে রাস্তা, এই ভিডিওতে পুরোটা দেখাবো। আর এর পরবর্তী ভিডিওগুলোতে থাকবে ওখানটায় গিয়ে আমরা কি দেখছি বা ঘুরছি সেগুলো। আমরা আমাদের 4 জন প্লাস আমার যে দাদা আছে তারা আজকে অন্য গাড়িতে আছে, সবাই মিলে চলেছি। আমরা ইলেকট্রনিক সিটি ফ্লাইওভার থেকে নামছি। আর সামনে দেখুন কত বড় একটা বিল্ডিং, বিশাল বিল্ডিং তৈরি হচ্ছে সামনে ডান দিকে। কত তালা কি জানি সামনের ওটা। 1 আগস্ট থেকে শুনেছি ফাস্ট্যাগের কিছু নিয়ম চেঞ্জ হয়েছে। এখন ওটা দেখার যে নিয়মটা কি হয়েছে, কারণ আমি জানি না। আমার ফাস্ট্যাগটা বেশ পুরানো, কোনো অসুবিধা হয়েছে কিনা দেখা যাক, ঠিকঠাকভাবে যেতে পারি কিনা। বাহ, কাজ করেছে। আমাদের সঙ্গে আজ যারা আছে, আমার যে দাদা, তারা সামনের এই গাড়িটাতে আছে। তামিলনাড়ুর বর্ডারে আমরা পৌঁছে গেছি। এখানটায় একবার টোল দিয়ে তারপর আমাদের তামিলনাড়ুতে ঢুকতে হবে। বেশ কিছু গাড়ি আছে, খুব বেশি ট্রাফিক নেই এখানে। আর এই টোলে 35 টাকা টোল নিল। একটু আগে তামিলনাড়ু রাস্তার খুব গুণগান করছিলাম, কি অবস্থা, এত খারাপ অবস্থা রাস্তার। রীতিমতো ফেসে আছি। এটা এখন হসুর শুরু হলো। বাপাশে রয়েছে টাইটান সিটি। টাইটান কোম্পানির মেইন অফিসটা এখানে দেশের মধ্যে। আপনারা ফাস্ট ট্রাক, টাইটান যত কিছু ঘড়ি বা যাই কিনুন না কেন, এমনকি তানিশ, সেটাও এখানটায় সব। রাস্তা খুব সরু, ফ্লাইওভারের কাজ হবার জন্যে। আর মেট্রো শুনেছি এই পর্যন্ত আসবে ভবিষ্যতে। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে এই হসুর শহর পর্যন্ত মেট্রো চলে আসবে। আর হসুর শহরে একটা নতুন এয়ারপোর্ট হওয়ার কথা আছে। কিছুদিন আগে এখানটার যে মুখ্যমন্ত্রী, সে ঘোষণা করেছে এখানটায় এয়ারপোর্ট করবার জন্যে। এখন আমি হসুর শহরের ভেতর দিয়ে যাচ্ছি। শহরকে বাইপাস করার জন্য ফ্লাইওভার আছে এখানে। এই হসুর যে শহরটা, এই শহরটা হলো তামিলনাড়ুর ভেতরে একটা অন্যতম বড় ইন্ডাস্ট্রিয়াল শহর। আর এটা একদম কর্নারে। এখানটায় অনেকগুলো বড় কোম্পানি আছে, বিশেষ করে গাড়ির কোম্পানিগুলি খুব ভালো এখন এখানে। যত ইলেকট্রিক গাড়ি হয়, ইলেকট্রিক বাইক বিশেষ করে, সেগুলো মূলত হসুর থেকেই এখন তৈরি হচ্ছে। এটা হলো শহর দুপাশে। আর ওই দূরে দেখা যাচ্ছে হসুরের মন্দির, একটু উঁচু জায়গাটার উপরে। গাড়ির গতি এখন 10 কিলোমিটার পার আওয়ার। এতটাই ট্রাফিক যে এর মধ্যে বিক্রি বাটাও হচ্ছে। এই যে সামনে যে জলের বোতলের গাড়ি, ওখান থেকে পুরো একটা কার্টুন জল এরা কিনলো। বা পাশের এই গাড়িটা পয়সা নেবে বলে দৌড়াচ্ছে। ট্রাফিকে কত কিছু হয়ে যায়। ব্যাঙ্গালোর ট্রাফিকে একজন মটরশুটি বাজছিল, ভিডিও ভাইরাল হয়েছিল। ব্যাঙ্গালোরের ট্রাফিক এখন এই জঙ্গলের মধ্যে হয়েছে। সামনে কৃষ্ণাগিরি আসবে, তার আগে এত ট্রাফিক। এখানেই বোধহয় 1 ঘন্টা পার হয়ে গেল। অবশেষে মনে হচ্ছে ট্রাফিক থেকে বেরোলাম। এখানটায় রাস্তার কাজ চলছে বলে এত ট্রাফিক হয়েছে। বড় রাস্তা, মেইন রাস্তাকে বাদ দিয়ে পাশে সার্ভিস লেন মতো বানিয়ে সেখান থেকে গাড়ি পাস করাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি এখন পাহাড় থেকে আস্তে আস্তে নিচের দিক যাচ্ছি। ব্যাঙ্গালোর যে উঁচুতে, সেই উঁচু থেকে এখন আমরা নিচের দিক যাচ্ছি। সামনে কৃষ্ণাগিরি আসবে কিছুক্ষণ বাদে।
সকালের খাবারের সময় হয়নি বলে এখন এসেছি সরাসরি দুপুরের খাবার খেতে। এটা তামিলনাড়ুর ভেতরে কোনো একটা জায়গাটা কিন্তু খুব সুন্দর, পেট্রোল পাম্পের পাশে। আর এদিকে রয়েছে, এপাশে রয়েছে পাহাড়, হাইওয়েটা দূর দিয়ে যাচ্ছে। কিউব স্টপ ফুড প্লাজা। C++ পড়েছি, এখানে বিরিয়ানি প্লাস প্লাস। দেখা যাক বিরিয়ানি প্লাস প্লাসটা কি জিনিস। এই ফ্ল্যাগটা এদের দুজনকে গিফট দিয়েছে আজকে 15ই আগস্ট, সেই উপলক্ষে। এই জায়গাটা বেশ সুন্দর, এখানটার রাস্তার পাশে যে ফুড প্লাজা, এক্স্যাক্ট জায়গাটা হলো কৃষ্ণাগিরির একটু আগে। কৃষ্ণাগিরি এখান থেকে আরও 20 কিলোমিটার। কিছুক্ষণ আগে পাহাড় থেকে যখন নিচে আসে সেটা পার হয়ে এসেছি। ওখানটায় ভীষণ ট্রাফিক ছিল আমাদের, যে কারণে আসতে 1 ঘন্টার উপরে সময় লাগলো। আর তারপরে ঠিক এসে খুব খিদে পেয়ে গেছে বলে এখন 1টা মতো বাজে, ফুড প্লাজা এখানটায় দাঁড়িয়েছি। এদের বাথরুমটাও দেখলাম খুব ভালো, সমস্ত আধুনিক ব্যবস্থা আছে। হাত ড্রাই করবার জন্য হ্যান্ড ড্রায়ার আছে এবং তার সঙ্গে জল টল, পরিষ্কার পরিচ্ছন্ন খুব। ফলে আপনারা যদি কখনও ব্যাঙ্গালোর থেকে এই পথে যান কৃষ্ণাগিরির পথে, এখানটায় দাঁড়াতেই পারেন খাবার বা বাথরুমের জন্যে। আর তার সঙ্গে উপরি পাওনা হয়েছে এদের দুজনের এই গিফটটা একটু দেখা। ও দুজন দুটো পেয়েছিস? আমি বলছি দুজনকে একটা দিয়েছে। বাহ, খুব ভালো তো তাহলে। হ্যাঁ, গাড়িতে লাগিয়ে দেবো। হ্যাঁ, আজকে কি বলতে হয়? তারপরে জয়, জোরে বল। তারপরে বন্দে, তুই বলবি না? ইস, তো দাঁত খেয়ে গেছে, দাঁত পোকা হয়ে গেছে, আমি দেখতে পেয়েছি। এই একজন ঝিমাচ্ছে, সকালবেলায় উঠেছে সেই জন্যে। আমরা এখানে অর্ডার করেছি রুটি আর তার সঙ্গে পনিরের তরকারি আর পনিরের ফ্রাইড রাইস। এখানে ননভেজ এখনও পর্যন্ত চালু হয়নি, কি দুঃখের ব্যাপার। দুপুরে লাঞ্চ করতে হবে বেড়াতে এসে, কিন্তু ননভেজ খাওয়া যাবে না, ভেজ খেতে হবে। এখনও এদের বিরিয়ানি স্টার্ট হয়নি। আমি একটু বিরিয়ানি প্লাস প্লাস কী জিনিস সেটা দেখবো। C++ শিখেছিলাম ছোটোবেলায়, আমি একটু বিরিয়ানি প্লাস প্লাস খেতাম। আমাদের এখানটা খাওয়া বেশ ভালোই হলো। আমাদের যেটা নিয়েছিলাম রুটির সঙ্গে পনিরের তরকারি আর তার সঙ্গে ফ্রাইড রাইস পনিরের, কোনো রকম ননভেজ আইটেম নেই। আর এরপরে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম আর চা কফি সব মিলে 1525 টাকা বিল হলো 8 জনের, মানে মাথা পিছু 200 টাকার কম। তো খুব একটা খরচ বলা যায় না, 200 টাকার কম যখন মাথা পিছু। লাঞ্চের পরে আমরা আবার যাত্রা শুরু করব। এখনও আমাদের প্রায় বোধহয় 4-5 ঘন্টা লাগবে। যাক, দেখি কতক্ষণ লাগে। এখনও 4 ঘন্টা লাগবে। তো আমরা আনুমানিক 7টায় পৌঁছাবো এখান থেকে। আমরা ভীষণ লেট। ব্যাঙ্গালোর থেকে পন্ডিচেরি বেরিয়ে পন্ডিচেরি যেতে গেলে জেনারেলি 1:30-2টোর মধ্যে পৌঁছে যাওয়া উচিত। সেখানে আমরা 7টায় পৌঁছাচ্ছি। আসলে আমাদের গাড়িতে একটা সমস্যা হয়েছিল, সেই কারণে আমাদের প্রায় 3 ঘন্টা লেট হয়ে গেল। মিস্ত্রি ডেকে দেখাতে হলো সেই সমস্ত করতে। যাই হোক, আবার চলি। আবার আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠবো। এখনও ন্যাশনাল হাইওয়ে 44-এ আছি। এখানে আকাশ তো আজকে খুব সুন্দর, খুব পরিষ্কার। যাই হোক, যেতে থাকি। এখানে অনেকগুলো খাবারের দোকান আছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছি একটা বড় হাওয়া কলের পাখা বা উইন্ডমিলের প্রপেলার। কত বড় দেখুন, বিশাল বড়। একটা পাখা এরকম 3টে পাখা থাকে। আবার ন্যাশনাল হাইওয়েতে উঠে গেলাম। সামনে কৃষ্ণাগিরি, আর আমরা এখান থেকে বাঁদিকে নেব। আমাদের বাঁদিক ঘুরে চলে যেতে হবে NH 44 ছেড়ে অন্য আর একটা রাস্তায়, যে রাস্তাটি এই কৃষ্ণাগিরি থেকে চলে যাচ্ছে চেন্নাই। আমাদের এখন এখান থেকে আরও 900 মিটার দূরে গিয়ে
এই বাদিকের টার্নিংটা নিতে হবে। এখানে সামনেও লেখা আছে বোর্ডে, চেন্নাইয়ের জন্য বাদিকে, সালেম গেলে স্ট্রেট। সম্ভবত 255 নাম্বার রাস্তা দেখলাম এটা। আমাদের এখান থেকে বাদিক নিতে হবে। ফ্লাইওভারের উপরে উঠলে হবে না। চান্দুদা কি সোজা চলে গেল নাকি? জানি না, বোধহয় বুঝতে পারিনি সাইডে যেতে হবে। আমাদের আরেকটা গাড়ি সোজা চলে গেছে ফ্লাইওভারের উপরে। কৃষ্ণাগিরির দিকে প্রথমে বাঁ দিকে আসলাম, তারপরে একটা ফ্লাইওভার পার করে আবার ডান দিকে যাচ্ছি আমরা। এই রাস্তাটার নাম কৃষ্ণাগিরি রোড। কৃষ্ণাগিরিতে একটা খুব বড় মন্দির আছে, যার ছবিটা এখানটা দিয়েছে। কৃষ্ণাগিরি রোড দিয়ে যাচ্ছি। এটা দেখে আমার যশোর রোডের কথা মনে পড়ছে, আমাদের বাড়ির ওখানে। তবে যশোর রোড আরও অনেক সরু। এটাও ন্যাশনাল হাইওয়ে, ওটাও ন্যাশনাল হাইওয়ে, কিছুটা একই রকম। এখানে একই রাস্তায় দুপাশে গাড়ি যাচ্ছে। দেখা যাক এই রাস্তায় কত কিলোমিটার যেতে হয়, তারপরে গিয়ে আবার হয়তো বড় রাস্তা পাবো। তবে আমরা আবার দক্ষিণের দিক চলেছি, দক্ষিণ পূর্ব দিক কিছুটা। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা একটু দেখুন কত সুন্দর। একটু আগে আরেকটা দেখেছিলাম, একটা গাড়ি আর একটা বাসের পেছন পেছন ওভারটেক করছিল। ওটা সবচেয়ে মারাত্মক, কারণ উল্টো পাশে যে বাসটা আছে, বাসের সামনে আর কিছু আছে কিনা সেটা দেখা যায় না। যেমন আমার এই সামনে বাসটা আছে, এর আগে অন্য কোনো গাড়ি আছে কিনা আমি দেখতে পাচ্ছি না। আমি যদি পেছনেই ওভারটেক করি, হয়তো যদি কোনো গাড়ি থাকে, বাসটা সাইড নিয়ে নেবে এবং আমি কিছু দেখতে পাবো না, তখন দুর্ঘটনা ঘটবার একটা সম্ভাবনা থাকে। এরকম কিছু ছোট ছোট ব্যাপার সবসময় খেয়াল রাখতে হয় গাড়ি চালাবার সময়। সামনের এই জায়গাটা ভাবছিলাম যে টোল আছে, কিন্তু এখানে তো টোল নেই, বোধহয় বানাবে। যাক, এই রাস্তাতে টোল, ওয়ান ওয়ে হলে টোল দিয়ে পড়তে হয়, ওয়ান ওয়ে না হলে টোল দেওয়া। তাহলে আমরা রোড ট্যাক্স কেন দিই? এই সমস্ত রাস্তাতেও যদি টোল দিতে হয়। আমরা তামিলনাড়ুর কোনো একটা জায়গায় দাঁড়িয়েছি, অনেক লোকই দাঁড়িয়েছে, মূলত চা খাওয়া বা শর্ট ব্রেকের জন্য মানুষ এখানটা দাঁড়াচ্ছে। টোপিয়া জুস অ্যান্ড বেকস, এটা বেকারি আর জুসের দোকান। বেশ ভালো রকমের ভিড় আছে এই দোকানটায়। চারিদিকে পাহাড়, বেশ সুন্দর জায়গা এটা। আমাদের এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। তামিলনাড়ু সরকারি বাস। এখানে দেখুন কত রকমের অদ্ভুত সব খাবার আছে। এগুলো বেকারি বিস্কুট, এগুলো এগ পাফ বা কোনো মিষ্টি আইটেম। আমাদের দিকে এই জিনিসগুলো অনেকটা কম থাকে, এখানে সাউথ ইন্ডিয়ায় এই জাতীয় দোকান অনেক বেশি। এছাড়া চা, কফি, জুস, অন্যান্য স্ন্যাক্স আইটেম, সব কিছু জুস বানিয়ে দেবে। তরমুজ, মাস্কমেলন, আরও অনেক কিছু। কি সুন্দর দেখ শুভ। বাদিকে যে পাহাড়টা আছে এত সুন্দর লাগছে, মেঘগুলো এসে ওই পাহাড়ের মাথায় ধাক্কা খাচ্ছে এরকম। সামনে আছে তিরুবানাবালাই মন্দির। এই মন্দিরটি প্রায় 1000 বছরের পুরনো মন্দির। এটি শিব মন্দির। মন্দিরটা শহরের ভেতরে, তবে সম্ভবত এই রাস্তা থেকেও মন্দিরটা একটু দেখা যায়। আন্নামালাই অ্যাভিনিউ। আমাদের রাইট সাইডে যেতে হবে, এখান থেকে বাদিক যেতে হবে আমাদের যদি মন্দিরটার দিক যেতে হয়। সময় নেই, সোজা যাব। সম্ভবত এই যে পাহাড়টা আছে, পাহাড়টার আশেপাশেই মন্দিরটা হবে। এখানে তিরুবানামালাই টেম্পলটা আছে। কাজটা তুলে দিই। এই যে পাহাড়, ঠিক পাহাড়ের নিচে এখানটায় হালকা দেখা যাচ্ছে মন্দিরটা। অনেক বড় মন্দির। পুরো জায়গাটাও কি সুন্দর। সামনের ট্রাক্টরগুলোকে দেখুন
কিভাবে এরা সমস্ত আখ লোড করেছে। প্রায় 6টা বাজে, আর কিছুক্ষণ বাদেই সন্ধ্যা হয়ে যাবে। আমরা তামিলনাড়ুর একটা এলাকার কাছ দিয়ে যাচ্ছি। সামনে জিনজি নামক একটা শহর, সেখানে আছে জিনজি ফোর্ট। এটা অনেক পুরানো একটি দুর্গ, কিন্তু আমাদের সময় তো নেই যে সেখানে গিয়ে দেখবো। যাই হোক, এই রাস্তায় তার মানে দুটো ইম্পর্ট্যান্ট জায়গা দেখতে পেলাম, যেগুলো এই রাস্তা দিয়ে যখন পন্ডিচেরি যাবেন, যদি ইচ্ছা হয় ঘুরে যেতে পারেন, সময় যদি থাকে। এখান থেকে আরও 38 কিলোমিটার বাকি। আমরা এখন আছি NH-32-তে। একটা রাস্তা থেকে এসে বাঁ দিক নিয়ে এই ন্যাশনাল হাইওয়েতে উঠলাম। প্রায় সন্ধ্যা হয়ে এসছে, সানসেট হয়ে গেছে। অন্ধকার আরেকটুর মধ্যে এসে হয়ে যাবে। এখনও দেখা যাচ্ছে সেভাবে অন্ধকার হয়নি, আর অন্ধকার হয়ে গেছে ফলে আর তেমন কিছু দেখানোরও নেই। এরপর যখন পন্ডিচেরিতে ঢুকবো তখন আলো দেখলে ওখানটায় গিয়ে আবার একটু রেকর্ড করব। আমরা পন্ডিচেরিতে ঢুকছি। এ হলো পন্ডিচেরির গেট। এখন সময় 7:10। আমাদের হোটেল এখান থেকে 5.2 কিলোমিটার দূরে। আমরা এর আগে যখন এসেছিলাম 5 বছর আগে, 2019 সালে, তখন আমরা এখানে ঢুকেছিলাম 4:30 নাগাদ। অর্থাৎ আমাদের আজকে যে সময়টা লেট হয়েছে রাস্তায় গাড়ির সমস্যা আর ট্রাফিক জ্যামের জন্যে, ওটা না হলে আমাদের ওই রকমই 3:30-4 নাগাদ ঢুকে যেতে পারতাম। আচ্ছা, আপনারা যদি কলকাতা থেকে পন্ডিচেরিতে আসেন, তাহলে পন্ডিচেরি থেকে বেসিক্যালি চেন্নাই আর ব্যাঙ্গালোর, এই দুটো থেকে কিন্তু খুব ভালোভাবে কানেক্টিভিটি আছে। কলকাতা থেকে ট্রেন পেয়ে যাবেন। প্রথমে এখানটায় ট্রেন কম হবে, আপনি চেন্নাই চলে আসতে পারেন, তারপরে ওখান থেকে বাসে করে চলে আসতে পারেন। অথবা ব্যাঙ্গালোর থেকেও তো বাস আসে, বাসে করে আসতে পারেন। আর পন্ডিচেরিতে একটা এয়ারপোর্টও আছে, সেখানেও আসতে পারেন। তবে হয়তো ডাইরেক্ট ফ্লাইট পাবেন না, আপনাকে যে প্লেনগুলো আসবে সেটা হয়তো ব্যাঙ্গালোর বা চেন্নাই স্টপ দিয়ে তারপর আসবে। আর ম্যাপে আমি একটা অদ্ভুত ব্যাপার দেখছিলাম, পন্ডিচেরির যে এয়ারপোর্টটা, সেটা বেশিরভাগটাই পন্ডিচেরি এলাকার মধ্যে হলেও রানওয়ের কিছুটা আবার তামিলনাড়ুর মধ্যে। আসলে পন্ডিচেরি জায়গাটা এত ছোট, মাত্র 5 কিলোমিটার 7 কিলোমিটার বোধ হয় পুরো জায়গাটা, যার জন্য বোধ হয় এয়ারপোর্টটাও পুরোপুরি ধরেনি এর ভেতরে। আমরা প্রায় পৌঁছে গেছি, আর 950 মিটার, মানে 1 কিলোমিটারের কম আছে। কিন্তু রাস্তাটা বেশ ট্রাফিক আছে, আর রাস্তাটা একদম পুরো আলোয় ঝকমক করছে। সামনেটা দেখুন, কত আলোয় একেবারে ঝকমক ঝকমক করছে পুরো রাস্তাটা। কত বাইক এখানে। অবশেষে পৌঁছে গেছি পন্ডিচেরি বিচে। এটা রক বিচ। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর পরিবেশ। খুব একটা গরম নেই, একেবারেই মনোরম পরিবেশ, আর তার সঙ্গে হাওয়াটা দারুণ লাগছে। প্রচুর লোক আজকে, প্রচুর, একেবারে পুরো ভর্তি লোকজন। 15ই আগস্ট উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছে।